250 টাকা প্রতি কেজি আমরা কিনতে গেলে অনেকটা চাষি বন্ধুদের কাছে বেশি হয়ে যায়। তো এই সারের খরচ আপনারা কিভাবে কমাতে পারেন সেই ব্যবস্থাই আজকে আমি করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আপনার ফসলের পরিচর্যার খরচ কমাতে পারবেন এবং সঠিক প্রয়োগ করতে পারবেন, সঠিক মাত্রা সঠিক সার, অথচ খরচ অনেকটা কমিয়ে যাবে। তো এই ভিডিওতে আমি তারই একটা উপায় আপনাদেরকে দিতে চলেছি। এই উপায়ে আপনি নিজে হাতে তৈরি করবেন এনপিকে সার এবং ধানের মধ্যে প্রয়োগ করবেন, অথচ অনেক কম খরচে অনেক কম সময়ে নিজে হাতে তৈরি করুন এই এনপিকে সারগুলি। নমস্কার কৃষক বন্ধু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রথমেই আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বর্তমান সময়ে প্রত্যেকেই ধান চাষ নিয়ে ব্যস্ত রয়েছি, আর প্রত্যেক চাষি নিজের ধান ক্ষেতের ফলন বাড়ানোর উদ্দেশ্যেই চিন্তিত থাকেন। তো বর্তমানে আমাদের বেশিরভাগ চাষি বন্ধুর ধানের বয়স 30 থেকে 40 দিন বা 45 দিন। তো এই সময় আমরা বা এর পরবর্তী সময়ে আমরা কী ধরনের পরিচর্যা করলে অবশ্যই ধানের মধ্যে ফলন বাড়াতে পারি সেই চিন্তায় আপনারা বা আমি প্রত্যেকেই রয়েছি। তো এখন আমি আজকে এই ভিডিওতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা বলতে চলেছি, যা আপনার ধানের ফলন বাড়াতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো কৃষক বন্ধু, আমাদের ধানের বয়স 40 থেকে 45 দিন। এর পরবর্তী সময় অর্থাৎ 50 থেকে 55 বা 60 দিন পর্যন্ত আমরা কী ধরনের পরিচর্যা করব সেটা আমাদের আগেভাগেই প্রস্তুতি নিতে হবে। তাহলে আমরা সঠিক সময় সঠিক পরিচর্যা করতে পারবো। তো এই সময় অর্থাৎ 50 দিনের পরবর্তী সময় আমরা ধানের মধ্যে কি পরিচর্যা করলে আমাদের ধান দ্রুত থোড় আসবে অথবা ঢ্যাস আসবে, এবং ঢ্যাস বা থোড় যেটাই বলুন সেটা সুস্থ সবল এবং শীষ সম্পূর্ণ পরিপূর্ণভাবে বের হবে, যাতে আমাদের ধানের ফলন দ্রুত বৃদ্ধি পাওয়া সম্ভব। তো এই সময় অর্থাৎ 50 দিনের পরবর্তী সময় আমরা ধানের মধ্যে ব্যবহার করব এনপিকে 05234, এবং ধানের শীষ সম্পূর্ণভাবে বের হওয়ার পর পরবর্তী সময়ে ব্যবহার করব আমরা 0050 এনপিকে সার, এবং তার সাথে আমরা এই 05234 এনপিকে সারের সাথে বোরন 20% ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওতে আমি বিশেষভাবে আলোচনা করতে চলেছি যে এই এনপিকে সার অর্থাৎ এনপিকে 05234 এবং তার পরবর্তী সময়ে এনপিকে 0050 আমাদের গাছের মধ্যে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের ফলন বৃদ্ধি হতে সম্ভব। তো এই ফলন বৃদ্ধি করতে গেলে আমরা যদি বাজার থেকে এনপিকে 05234 সারটি কিনতে যাই তাহলে প্রতি কেজি 250 টাকার মতো নিয়ে নেবেন। তো এই 250 টাকা প্রতি কেজি আমরা কিনতে গেলে অনেকটা চাষি বন্ধুদের কাছে বেশি হয়ে যায়। তো এই সারের খরচ আপনারা কিভাবে কমাতে পারেন সেই ব্যবস্থাই আজকে আমি করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আপনার ফসলের পরিচর্যার খরচ কমাতে পারবেন এবং সঠিক প্রয়োগ করতে পারবেন, সঠিক মাত্রা সঠিক সার, অথচ খরচ অনেকটা কমিয়ে যাবে। তো এই ভিডিওতে আমি তারই একটা উপায় আপনাদেরকে দিতে চলেছি। এই উপায়ে আপনি নিজে হাতে তৈরি করবেন এনপিকে সার এবং ধানের মধ্যে প্রয়োগ করবেন, অথচ অনেক কম খরচে অনেক কম সময়ে নিজে হাতে তৈরি করুন এই এনপিকে সারগুলি। তো চলুন কিভাবে তৈরি করে খরচ কমানো যায় সেই ব্যবস্থাই আপনাদের জন্য আলোচনা করতে চলেছি। তাই আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, এবং এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করছি নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো কৃষক বন্ধু, এই সময়টা ধানের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময়, অর্থাৎ এই সময় ধান গর্ভবতী হতে চলেছে। যা আমাদের মানুষের মধ্যে যদি কেউ গর্ভবতী হয় কোনো মা, তাহলে তার যথেষ্ট পরিমাণে যত্ন করা হয়, কেয়ার করা হয় এবং সুস্থতা কামনা করা হয়, যাতে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা সুস্থ স্বাভাবিক এবং ভালো জন্ম নেয়। তাই এই ধরনের পরিচর্যা করেও আমরা ধানের সঠিক সুস্থতা এবং সঠিক ফলন কামনা করব। তো এই সময় অবশ্যই ধানের গর্ভবতী সময়, যার জন্য বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই সময়টা পরিচর্যা করা অত্যন্ত জরুরি একজন মায়ের মতো করে। তাই বন্ধুরা চলুন কিভাবে পরিচর্যা করলে আপনি একটা দ্রুত ফলন বৃদ্ধি করতে পারবেন সেই ব্যবস্থাই করতে চলেছি। তো এই সময় আপনারা ধানের মধ্যে এনপিকে 05234 সারটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এবং তার সাথে বোরন 20% ব্যবহার করবেন। তো এই সময় যদি আপনি এনপিকে 05234 এই সারটি বাজার থেকে কিনতে যান, প্রতি কিলো অর্থাৎ প্রতি কেজি 250 টাকা বা তার বেশিও নিতে পারে। তো এবারে দেখুন এই এনপিকে 05234 সারটি আপনি কিভাবে নিজে হাতে তৈরি করে খরচ কমাবেন। এখানে নাইট্রোজেন
0%, ফসফেট 52% এবং পটাশ 34%। এই রেশিওটাকে কন্ট্রোল করে অর্থাৎ এই পরিমাণটাকে সঠিক রেখে আমরা কিভাবে এবার এই এনপিকে সারটি নিজে তৈরি করতে যাব। তো এবারে এনপিকে 0, 52, 34, 52% যদি আমরা ফসফেট নেই তাহলে আমরা নেব ডিএপি অর্থাৎ ডিএপি এনপিকে সার, যা আমাদের জলে গুলে যায় সহজেই, জলে গুলনশীল ডিএপি সার নেব ফসফেটের জন্য। তো এর মধ্যে একটি সুবিধা রয়েছে যা আমাদের গাছের চেহারা আরও দ্রুত বৃদ্ধি করতে সক্ষম এবং সবুজ সতেজভাবে বজায় রাখতে পারবে। অর্থাৎ ডিএপির মধ্যে রয়েছে 18% নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া এবং 46% রয়েছে ফসফেট। আর যেখানে এনপিকে 0, 52, 34 মধ্যে নাইট্রোজেন রয়েছে 0%, অর্থাৎ আমরা এক্সট্রাভাবে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়াটা পাচ্ছি। তো এখন কৃষক বন্ধু আমরা যদি 0, 52, 34 বানাতে যাই, যেহেতু 52% এখানে ফসফেট রয়েছে কিন্তু ডিএপির মধ্যে রয়েছে 46% ফসফেট, সুতরাং 1 কেজি নিলেও আমাদের কিছুটা কম রয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 1 কেজি 100 গ্রাম নিয়ে নেই তাহলে আমরা 52%-এর ঠিক কাছাকাছি ফসফেটের পরিমাণ পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা 1 কেজি 100 গ্রাম ফসফেট নিয়ে নেব, যা 0, 52, 34 এনপিকে সারের ফসফেটের পরিমাণ পূর্ণ করবে। তো এর পরবর্তীতে আমরা যদি হিসেব করি পটাশ সার, হ্যাঁ বন্ধুরা, পটাশ সার কত রয়েছে? 34%। এই 34% পটাশ সার যদি আমরা এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ নিয়ে নেই তাহলে কতগুলো নিতে হবে সেই হিসেবটা এবার মিলিয়ে নিচ্ছি। তো দর্শক বন্ধু, এখানে যদি আমরা মিউরেট অফ পটাশ লক্ষ্য করি তো পটাশের মধ্যে রয়েছে 60% পটাশ। হ্যাঁ বন্ধুরা, 60% পটাশ। এখানে আমরা যদি 60%কে কমিয়ে নিয়ে আসি তাহলে আমরা 34% পেয়ে যাব, অর্থাৎ 60-এর অর্ধেক 500 গ্রাম যদি আমরা নিয়ে নেই তাহলে 30% পাচ্ছি, কিন্তু এখানে 34% রয়েছে। তো 600 গ্রামের মতো আমরা নিয়ে নেব, তাহলে আনুমানিক আমরা 34%-এর পৌঁছে যাচ্ছি। তো এখানে 1 কেজি 100 গ্রাম ডিএপি এবং 600 গ্রামের মতো পটাশ সার নিয়ে নেব, তাহলেই আমাদের 0, 52, 34 এনপিকে সারটি তৈরি হয়ে গেল। এবার এই সারগুলো আমরা জলের মধ্যে গুলিয়ে রাখবো, তাহলেই আমরা দ্রুত গুলিয়ে গেলে স্প্রে করতে সক্ষম হব। তবে কৃষক বন্ধু বিশেষভাবে মনে রাখবেন, ডিএপি সার অত সহজেই জলে গুলে যায় না, তাই আমরা এই ডিএপি সারকে অবশ্যই স্প্রে করার একদিন আগে অর্থাৎ 24 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখবো এবং বিশেষভাবে মাঝে মাঝে অর্থাৎ 2-3 ঘন্টা পর পর একবার করে জলটাকে ঘুরিয়ে নেব বা নাড়িয়ে দেব, যাতে সারগুলো উলটপালট হয়ে দ্রুত গুলে যেতে সক্ষম। তো কৃষক বন্ধু, এখানে আমরা 1 কেজি 100 গ্রাম ডিএপি সার এবং 600 গ্রাম এমওপি অর্থাৎ মিউরেট অফ পটাশ সার নিয়ে আমরা তৈরি করে ফেললাম 1 কেজি 0, 52, 34 এনপিকে সার। তো এখানে তো আমরা যে 0, 52, 34 এনপিকে সারটি তৈরি করে ফেললাম সমান রেশিওতে। এবার দেখা যাক কত টাকা আমরা কমাতে পারি এর খরচ, কত টাকা এইভাবে তৈরি করলে বাঁচানো যাবে আমাদের চাষি বন্ধুর থেকে, সেই চিন্তাটা অবশ্যই করতে হবে। তো দেখুন, এখানে আমরা যদি 1 কেজি 100 গ্রাম ডিএপি সার নেই, অর্থাৎ 1 কেজি 100 গ্রাম বর্তমান বাজারে যদি ডিএপি সার নেওয়া যায় তাহলে আনুমানিক 40 টাকার মতো খরচ হয়ে যাবে। তো সেখানে আমরা যদি ধরি 40 টাকা, এর পরবর্তীতে আমরা পটাশ সার নিয়েছি 600 গ্রাম, তো সেখানে আনুমানিক আমি 20 টাকা ধরে নিলাম, অর্থাৎ 60 টাকার মধ্যে আমরা এনপিকে 0, 52, 34 সারটি পেয়ে গেলাম। আমরা যদি 0, 52, 34 এনপিকে সারটি বাজার থেকে কিনতে যাই সেখানে আমাদের কমপক্ষে 250 টাকা প্রয়োজন হচ্ছে। তো সেখানে 250 টাকার জায়গায় আমরা শুধুমাত্র 60 টাকা খরচ করেই আমরা 0, 52, 34 এনপিকে সারের সমান রেশিওতে সার তৈরি করে নিজেরাই 190 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারলাম। আর একজন চাষি বন্ধুর কাছে 190 টাকা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি এবং আপনারাও জানেন যারা ধান চাষ বা বিভিন্ন রকম চাষের সঙ্গে যুক্ত রয়েছে, কারণ আমি নিজেও একজন চাষি, তাই আমি তার গুরুত্ব অবশ্যই জানি। তো চলুন এবার এই একই রেশিওতে কিভাবে আপনারা এনপিকে 0, 0, 50 সারটি তৈরি করবেন। এ তো আরও সহজ, যেখানে 0, 0 অর্থাৎ নাইট্রোজেন 0, ফসফেট 0, শুধুমাত্র পটাশ রয়েছে এর মধ্যে। এখানে আমরা অটোমেটিকলি সহজেই পটাশ সারটি বের করে নেব। তো বন্ধুরা, যেভাবে আমি এনপিকে 0, 52, 34 বের করলাম সেই একই পদ্ধতিতে তৈরি করে নেব 0, 0, 50 এনপিকে সারটি। তো এখানে 0% নাইট্রোজেন, 0% ফসফরাস এবং শুধুমাত্র 50% রয়েছে পটাশ সার। তো পটাশ সার 50% বের করতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে কতগুলো পটাশ সার দেখা যাক। এখানে পটাশের মধ্যে রয়েছে 60% পটাশ, আর আমাদের প্রয়োজন হচ্ছে 50% পটাশ। সুতরাং আমাদের 1 কেজির কম পটাশ সার নিলেই আমরা 50% পটাশ এনপিকের মধ্যে পেয়ে যাচ্ছি। তো আনুমানিক আমরা
800 থেকে 900 গ্রাম পর্যন্ত এনপিকে সার ব্যবহার করলেই আমরা 1 কেজি এনপিকে 0050 সারটি পেয়ে যাচ্ছি। তো এইভাবে আপনারা বের করে নেবেন এবং আপনার ধানের মধ্যে প্রয়োগ করবেন। ঠিক ধানের থোড় আসার আগে অর্থাৎ ধানের ড্যাশ বের হওয়ার আগে আপনি অবশ্যই এনপিকে 05234 এই সারটি ব্যবহার করার চেষ্টা করবেন এবং তার সাথে বোরন 20% ও চিলেটেড জিঙ্ক আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং ধান যখন সম্পূর্ণভাবে বের হওয়া অর্থাৎ শীষ বের হওয়া সম্পূর্ণ হবে ঠিক তার পরবর্তী সময় আপনারা এনপিকে 0050 সারটি ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই এনপিকে 05234 এবং বোরন প্লাস এনপিকে 0050 এই সারগুলি কি কাজ করবে, এই সারগুলি ব্যবহার করলে কিভাবে ধানের ফলন বৃদ্ধি হবে, বিস্তারিত যদি জানতে চান তাহলে এই ভিডিওর শেষে স্ক্রিনে ভিডিওর লিঙ্ক বা ভিডিও শো করাবে, সেই ভিডিওতে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর ততক্ষণে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।